ঘোষ। ইতিপূর্বে আমার এক বক্তায় তার খাম কাজর কিছু খতিয়ান তুলিয়া দেখবেন। তো খতিয়ান আপনারা সব সময় দেখতরা যেবা যাইতরা ফাইতরা যেবা যাইতরা ফাইতরা যেবা যাইতরা দেখতরা ইতার আর খইয়া লাভ নাই। আমার মাত হইল গিয়া এখন জেলা পরিষদ চেয়ারম্যান ও দরবার সে জেলা পরিষদ চেয়ারম্যান কংগ্রেস বিজেপি নির্দল ও তিনটা দল আসলা। এই তিন দলের মাঝে এখন দেখা যায় ইউডিএফ নাই, রাইজর দলও কেউ নাই, কিন্তু ইউডিএফের মাথা কামানি নাই আর রাইজর দলেরও মাথা কামানি নাই। আর মাথা কামাইবার কোনো দরকারও নাই, তার কোনো দলীয় কোনো প্রার্থীও নাই বা কেউ জয়ীও নাই। কিন্তু দেখা যায় কংগ্রেসে বিজেপি তারা করছেন, একজনে নির্দলে সমর্থন করছে কি না করছে এটা আমরা কিছু ভিডিও দেখছি আর এই ভিডিও তো আমরা কিছু পাইছিও। যাই হোক এইদিকে আমি যাইয়াম না, ওই সাইডে ঘুরাইছে ইটানো দেখি এখন রাইজর দল তারা একবারে যেমন কি উচলি গেছেন, একবারে উচলি যেমন কি হইতে আবার হারিয়ে দিতে। তারা কোন দল? তারা তো রাইজর দল, তারা তো কংগ্রেসও নাই, বানাইলে কংগ্রেসের একজন হয়েছে। আর আমরা মান্না খান মহাশয় দেখা যায় আমরা এক নির্বাচিত প্রতিনিধি, আমরা তাদের জেডপিসি বানাইছি আর এখন তার জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি, আমরা খুব খুশি হয়েছি। এখন ইনো আমরা এমএলএ সাহেব তো গুয়াহাটি তাই তো ইনো ইটাক না খান তাই ইউডিএফের এমএলএ। তো এখন দেখা গেছে আমাদের নিজামুদ্দিন সাহেব তাই আসলে আলগাপুরের এমএলএ। আবার এমএলএ ওই আমরা যদি দেখা যায় এখন ডিলিমিটেশনের কারণে হয়তো আলগাপুর থাকি চলা এরা কইছে আর জনগণের থানে যদি বালা ভাইয়া ভোট দেন কেউ ওইটা দেখাইতা আর তান দেখলেন দেখবা আমরা তো আলগাপুর গিয়া দেখতাম ভাইয়া সবে আসলে দেখছিও আলগাপুরের অবস্থা। আর আমরা খাটিগুলার অবস্থাও আমরা এমএলএ সাহেবের অবস্থা তো আমরা উন্নতি দেখ নাই, রাস্তাঘাট হইন, মসজিদ মন্দির মাদ্রাসা হইন, যে কোনো পথ হইন, যে কোনো ওয়াজ মহফিল হইন, এটা তার দান তো অবদারিত সবসময় আছে আর থাকবো, এইসব আমরা দেখে লেগেছি। তো প্রশ্ন হইল একটা, আমি আজকের এই সবার সবরে হইয়ার আপনারা যারা প্রবীণ যারা মুরব্বী যারা আছেন তারা হইতে পারবা। এক সময় খান মুরব্বী তজমুল আলীর লস্কর আসলা এমএলএ, তো ও বেলা হইব স্বার্থন্বেষী মানুষের এই তজমুল আলীর বিরুদ্ধে লাগিয়া আনিয়া ফার করছিলা গৌতম রায়রে। এক গৌতম রায়রে ফার করিয়া দীর্ঘ প্রায় 25 বছর আমরা 25 বছর আমরা খালি বড় সেটা মারা খাইছি। কোনো আপনারা সবাই জানুন ও অন্য এক কালিন্দ্রিয়া কোনো মানুষের চাকরি হয়ে গেছে। হে গিয়া কইছে দাদা আমার গৌতম রায় আমার একটু চাকরি দেও, যা কাল থেকে তুই স্কুলে যাই। স্কুলের হেডমাস্টারও কইল দেখি যাই তোমার ডকুমেন্ট ওটা দেও, সার্টিফিকেট ওটা দেও, ওই আমি মেট্রিক পাস না। ও যাক ওর আগে কথা চলছে যখন মেট্রিক পাস সার্টিফিকেট নাই ওকেও চাকরি হয়ে গেছে। আর আমরা এখন দুয়াত্রা ভোটটা দ্বারা তারা জিন্দগি ভয় ফেলে দিয়েছি, জিন্দগি নষ্ট করে দিয়েছি। এইসব নেতা হলে আমরা জিন্দগি খাইছি। যাই হোক এই 25 বছর খানতে কোনো ভোট পাইছি না। অবশেষে আমরা হিন্দু মুসলমান সবে মিলিয়া দোয়া আশীর্বাদও করছই আর ভোটও দিছি আর দেওয়ার কারণে এমএলএ হয়েছিল। এমএলএ হওয়ায় আমরা রাস্তাঘাটের দুধ চিতন যেটা পাইছিলাম আমরা অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। এখন লাগিয়ে গেছে কিছু স্বার্থ নেই মানুষ যারা ব্যক্তি স্বার্থ তো চাইছিলাম। এখন আমার মা হইল তোমার তার ব্যক্তি স্বার্থ হয়েছে না, জনগণের তো সব আম জনতার স্বার্থ হয়েছে, কিন্তু তোমার তার অত দলিবার কারণ কিতা আর তুমি তাই এমএলএ একটা গৌহাটি তার উপরে অত বদনাম তোমার খান কিতা আর তুমি তো এই দলের খেয়েও নাই, তুমি তো রাইজর দলের। আর আমার নিজামুদ্দিন সাহেবের হইয়া তুমিও তো এলডিএফের একজন বিধায়ক, কিন্তু তোমার তো তুমি এর প্রত্যেক টাকা উচিত আসলো বা জনগণের কিছু সমর্থন জেলা যোগাই যায় ও বলে মাত্রা ঈদের অশ্লীল ভাষা আর সোশ্যাল মিডিয়া তুমি মাত্রায় তোমার তো মানুষের আর বাবা হয়েছে না তোমার এইসব ভাষার কারণে। কারণ এইসব ভাষায় মানুষের ঘৃণা লাগিয়েছে। মাঝখানে কয়েকজন মানুষ বলছে যে জানে এখন ফেসবুক থেকে ওটা ফেসবুক ওটা ডিলিট করিয়া ফেসবুক থেকে বানিয়ে দিতাম ইটার জ্বালায় আর তাছাড়াও আমারও এখন আর ফেসবুক খুলিবার জানে হয় না। এইসব নোংরা খাবার অবস্থা হয়, এটা রাজনীতি না, এটা একটা হিংসা। আর এই হিংসার আজ দেখুন জনগণ কত ব্রিটিশ না আইছে এইসব নেতাদের প্রতি। তুমি তাই যদি নেতা হইলা তো জনগণের মন জয় করা যাইছিলা। আরে বেটা উঠে তুমি তাই লাগি গেলাই ই বেটা বর্তমান আবার 6 মাস এমএলএ আবার বিপদ আমরা কংগ্রেসে যাইতাম, বিপদ কংগ্রেস থেকে আমরা কাম কাজ কিছু দরকার আছে। এখন রাজর আগে সারা মানুষ তুমি তাই উঠলাই লইবার ইচ্ছা তো কোনো সময় সম্ভব হইতো না। তো যাই হোক এখন তুমি মা দিল একবার আলগাপুরে আপনারা সবাই জানুন আলগাপুরের বহু এক সম্মানিত নেতা আসলা শহীদুল আলম চৌধুরী। হঠাৎ হুজুরে ওলা কয়েকজন লোক লইয়া বানাই গেছিলা রাহুল রায়কে বাদর 5 বছর গুণবাকি খান্দিপুটি খাটাইয়া বাদর বছর হকলে খান্দিপুটিয়া শহীদুল আলমকে ভোট দিয়া ও জিতাইছিলা। আপনারা করিয়া এইসব দেন নোংরা পরশ্রী কাতরতা যারা করে এরা যদি না চাইয়া আমরা আর খান্দিবার খাম নাই। আর ইটা দল আড়াইলে পরবর্তীতে আরো 6 বছর ঠান্ডা লাগবো আর তার বাড়ির লোক আলগা ভোট কিন্তু যাইতেও আমরা ভোট দিকদারি আছে, বহুত গাড়ি ভাড়া আছে, বহুত হেরানি আছে, এর তাই ভাই কি না তাই আমরা রেসিমেন্ট কি না বিশ্বাস করি এখানে আমরা তাই ভোট খাইতা জিতিতা এর বাদে গিয়ে মানুষের খাম করতা আর এর বেটা মানুষের খাম করি দেখাই গেছে। ও দেখানোর কারণে তার ব্যক্তি স্বার্থ হইছে না করি আর এমএলএর খরচা লাগি গেলাই আর এমএলএ বেটা তো বউ আছি যে বেটা তো এটা মাথো নাই। আর আমরা তাহলে ভোট বানাইছি হয়তো তুমি তাই ভোট দিছো কি না দিছো কইতাম পারি না, তোমার তার স্বার্থ হইছে না, তুমি ভরিয়া গেছো কি তুমি তাই যেটা হানো গিয়ে হায়ার করতে পারো, তোমার তার যেটা হানো পয়সা আছে তুমি তাই যেটা হানো গিয়ে তলে মেলতে পারো। আমরা তলে মেলবার লাগা নাই, আমরা সবে ভোট দিচ্ছি জানে কারণও আমরা যাওয়া লাগবো।
আর কানে আমরা ভোট বানাইছি 2বার আর এইবার আমরা 3য়বারের জন্য আমরা কানে শপথ নিছি কি আপনারা ভাতা নাই আপনি একজন আর 2 জনে এই আলগাভুর হাটলিচড়া বিধানসভা সারা মানুষরে তুমি তাই হাতায় না দিলাইটা ও তুমিও বিকিবা এই গান নষ্ট হইতো না খাওয়াও নষ্ট হইব খাওয়ায় মরা ভুক পেয়ে যে গাঙ্গ কিছু করি লাইছে করি আস্তা গাঙ্গর হানি নষ্ট হইছে না খাওয়াও নষ্ট কাজ হইছে গাঙ্গর হানি আইছে গেছে তো ভাই বল আপনারা কাছে অনুরোধ আপনারা এই সোশ্যাল মিডিয়ার এই যে বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়িয়া তুলুন আর আমরা আজকের এই প্রতিবাদী সভাটা ও কারণে করছি যে আমরা বড় মনোদুঃখ লাগছে যখন বিধায়ক হইয়া আরেক বিধায়কের উপরে তুমি যে এমন অশ্লীল বাক্য অশ্লীল ভাষা আর বিভিন্ন সময় তার ভাষার কোনো বালাই খাই যাবা বড় খারাপ লাগে আমরা এর কারণে আজকে আমরা এই কাগজে অশ্লীল বাক্য অশ্লীল ভাষা প্রয়োগ করার কারণে আজকে আমার এই প্রতিবাদী সভা আর এই সভার পরবর্তী যারা বক্তা আছেন তারা সুন্দর করে আলোচনা করবা আর এই বলিয়াও আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম।